বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। তো প্রথমে আমি হাতার মুহুরি মাপটা নিছি। এই যে মুহুরি মাপটা আমি 6 ইঞ্চি দিছি। তো এদিকে আমি লম্বাটা কিন্তু 14 ইঞ্চি দিছি। তো এখন আমি এই যে হাতাটিকে খুলে নিব। খুলে আমি আলাদা করে নিব। এই যে আমি হাতাটি কিন্তু মাঝখানে আগে কেটে নিয়েছি। আমি হাতার এই যে মাঝখানে এখানে কিন্তু ডিজাইন করব, এর জন্য আমি আগে কেটে নিলাম। তো এরপর আমি এই যে এখানে একটা ফেস্টিং নিলাম। ফেস্টিংটি আমি কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি। ঠিক এভাবে করে ফেস্টিংটি কাপড়টিকে বসাতে হবে। তো আমি দুইটা ফেস্টিং আয়রন করে নিলাম, দুইটা দুই দিকে বসাবো। তো ফেস্টিংটির এই যে সরাটা আমি 1/2 ইঞ্চি দিছি। এরপর ঠিক এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে, এদিকে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম। সেলাইটি দেওয়া আমার হয়ে গেল। এখন আমি এই যে কাপড়টিকে এই উল্টো সাইডে নিয়ে যাব। ঠিক এই যে এভাবে করে বাস করে দিয়ে কিন্তু উল্টো সাইডে নিয়ে যাব। তো দুটো কাপড়ে আমি উল্টিয়ে নিলাম। এরপর এখানে কিন্তু আমি লম্বা আরও একটা কাপড় নিলাম। কাপড়টিকে আমি ঠিক এই যে মাঝখানে সেলাই করে বাস করে দিয়েছি। তো এরপর আমি এই যে কাপড়টিকে নিচে বসিয়ে এরপর আমি হাতার এই যে দুটো অংশ ঠিক উপরে কিন্তু ঠিক এভাবে বসিয়ে এরপর আমি উপরে ডিজাইন করব। তো এখানে আমি একটা চিকেন পাইপিং নিলাম। এই চিকেন পাইপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এখন আমি এই যে ঠিক এভাবে করে বাস করে দিয়ে এই অংশটা কেটে আলাদা করে নেব। তো আরও একটা নিয়ে ঠিক এই যে এভাবে করে আমি দুই পাশে কিন্তু বাস করে দিব। বাস করে দিয়ে কিন্তু আমি এই যে হাতার এখানে মাপটা নিয়ে কিন্তু কেটে আলাদা করে নিব বাড়তি অংশের যে পাইপিং ছিল ওইগুলো। এই যে বাড়তি অংশ পাইপিংগুলো আমি কেটে আলাদা করে নিলাম। এখন এই পাইপিংগুলোর মতো করে মেপে আমি বাকি সবগুলো কেটে নিব, যতগুলো আমার প্রয়োজন। এই যে আমি সবগুলো কেটে নিলাম। এখন আমি ঠিক এভাবে করে একটা একটা করে বাস করে দিয়ে কিন্তু তারপর সেলাই করে নিব। তো বন্ধুরা, ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমি সেলাই করে নিলাম, দুইটা ফাঁসি সেলাই করে নিচ্ছি। তো এরপর আমি এখানে একটা পেপার নিলাম, পেপারটিকে আমি ডিজাইন করে আগে কেটে নিয়েছি। পেপারটির এই যে ছড়ার ভিতরের অংশটা আমি 2 ইঞ্চি পরিমাণে দিলাম, আর এই যে লম্বা ছড়াটা আমি 1.5 ইঞ্চি করে দিছি। তো দুই দিকে কিন্তু আমি 1.5 ইঞ্চি করে দিছি। এরপর আমি ক্রস করে দিয়েছি এভাবে করে। তো এরপর এখানে আমি একটা এই যে এই কাপড় নিলাম, কাপড়টিকে 2 ভাঁজ করে আমি ঠিক ফিতা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে আমি ফিতার মতো করে তৈরি করে নিব। তো এই যে আমি ফিতাটি তৈরি করে নিলাম। এখন আমি এই যে দাগের উপর এই ফিতাটিকে রেখে এরপর আমি কেটে নিব সবগুলো। ঠিক এভাবে করে কিন্তু সবগুলো কেটে নিতে হবে। তো এই যে আমি সবগুলো কেটে নিয়েছি। তো এখন আমি এই যে একটা একটা করে বসাবো।
এভাবে করে কিন্তু একটা একটা করে বসিয়ে কিন্তু আমি এই যে দুই দিকে কিন্তু সেলাই করে দিব। ঠিক এভাবে করে কিন্তু সেলাই দিয়ে দিব। তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম। এরপর এই যে এদিকে কিন্তু আমি আরও একটা একটা করে বসাবো। তো বন্ধুরা এদিকে সেলাইটিও আমি এই যে দিয়ে দিলাম। এখন আমি এই যে হাতার মুহুরির অংশটা নিলাম। হাতার মুহুরির অংশটাকে ঠিক এভাবে করে বাস করে দিয়ে কিন্তু আমি উপরে একটা সেলাই দিয়ে দিব। তো সেলাইটি এখানে দিতে হবে। এই যে এভাবে করে সেলাই দিয়ে দিব। তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম। এরপর এখানে আমি আরও একটা ফেস্টিং নিলাম। ফেস্টিংটাকে কাপড়ের সাথে আমি ইস্ত্রি করে নিলাম। তো এখন আমি এই যে কাপড়টিকে ঠিক এভাবে করে বাস করে দিব। তো এখানে কিন্তু ফেস্টিংটি সরা আমি 1 ইঞ্চি পরিমাণ করে দিয়েছি। ঠিক এভাবে করে বাস করে দিয়ে আমি এই যে উপরে একটা সেলাই ঠিক এভাবে করে দিয়ে দিব। এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম। তো এরপর এই যে এখানে আমি একটা কাপড় নিলাম। কাপড়টি এই যে সরা আমি 2.5 ইঞ্চি দিছি। তো এদিকের এই যে সরাটাও কিন্তু আমি 2.5 ইঞ্চি দিছি। তো এখন আমি এই যে কর্নার করে বাস করে দিব ঠিক এভাবে করে। তো এরপর আরও একটা বাস করে দিব। বাস করে দিয়ে আমি দুই দিক থেকে কিন্তু আরও 2টা বাস করে দিব। তাহলে তৈরি হয়ে যাবে অনেক সুন্দর একটি ফুল। তো এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি এই যে বাকি আরও সবগুলো তৈরি করে নিলাম যতগুলো আমার প্রয়োজন। তো এখন আমি একটা একটা করে এই যে হাতার মুহুরির নিচের অংশে আমি বসাবো। বসিয়ে এরপর কিন্তু আমি সেলাই করে নিব। ঠিক এখানে করে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম। এরপর আমি এই যে এখানে একটা একটা করে পুঁতি বসালাম। ঠিক এই যে এখানেও একটা একটা করে পুঁতি বসালাম। তো তৈরি হয়ে গেল আমার অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।